প্রধানমন্ত্রী দুইবার, তিনবার, চারবার, এই তিনবার চারবার দুবারের সংস্কৃতির চেয়েও আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা এই দেশের জনগণের রাজনীতিবিদ হিসাবে রাজনীতি। প্রধানমন্ত্রী একবার ক্ষমতায় আসলেও তো স্বৈরাচারী হয়ে উঠতে পারেন। আমার বলার আগে তো আপনি বুঝে ফেলছেন, মানে আপনার নিজস্ব একটা অ্যানালিসিস আছে, তার মানে আপনি একজন নাগরিক হিসেবে এই উদ্বেগ উৎকণ্ঠার জায়গাটা আপনার আছে। হ্যাঁ, আমি চাই যে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ঠিকভাবে কাজ করুক এবং মানুষের অধিকার। কিন্তু যখন থার্ড টাইম কেউ একজন হয়, আপনি খুব স্বাভাবিক কোন একজন মানুষ, আপনি দেখবেন আপনার প্রশাসনে, ম্যানেজমেন্টেও, আপনি খুব ছোট জায়গাটাও, প্রধানমন্ত্রী তো আরো পরে, খুব ছোট জায়গাটাও যখন একজন মানুষ অনেক দিন হয়ে যায়, তো 2 বছর মানে 2 টার্ম মানে কি 10 বছর তার এখনো আমাদের যে সিস্টেম আছে, তো 10 বছর একজন মানুষ একটা স্টেটে দেওয়ার জন্য, তার জন্য তো এনাফ হওয়ার কথা আমি স্টেটের জন্য। আর সে তো প্রধানমন্ত্রী থেকেই দিতে হবে, এটা তো জরুরি না। আপনি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে দেখবেন, উন্নত রাষ্ট্রগুলোতে বিশেষ করে, যারা এখন পৃথিবীকে লিড করে বা উন্নত দেশ হিসাবে, আধুনিক দেশ হিসাবে যারা নিজেদেরকে মানে স্টিয়ারিংয়ে আছে বলে মনে করে, এবং আমরাও যেটা ভাবি, সেই জায়গায় দেখবেন যে একজন প্রধানমন্ত্রী ছিলেন, সে প্রধানমন্ত্রী নেই, কিন্তু সে দেশের জন্য কাজ করতেছেন, সে নিজস্ব একটা অঙ্গন থেকে কাজ করতেছেন, প্রাইভেট সেক্টর থেকে কাজ করতেছেন। একদমই তাই। আমার কাছে খুব মনে হয় যে ঠিক দুইবার এবং তিনবারের আরেকটা আমার কাছে খুব বেশি বেশি লাগছে। দুই হচ্ছে যে আপনার দেশের মানুষের অ্যাকোমোডেশনটা যখন আপনি এভাবে করবেন, তখন মানুষের মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি আসে, মানুষের মধ্যে একটা উদার মনোভাব তৈরি হয়, এবং মানুষের মধ্যে এক ধরনের মানে সংযোজনের নীতিমালাটা তৈরি হয়, সংকুচিত হয় না, এটা সংযোজন হয়। সেই জায়গাটা জামাত ইসলামী খুব স্পষ্টভাবে বলেছে, এবং জামাতের সাথে আমি যতটুকু দেখেছি মিডিয়াতে, এবং আমাদের দলের যিনি প্রতিনিধিত্ব করছেন ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, উনি খুব পরিষ্কার করে এটা বলেছেন যে অধিকাংশ দল এটার সাথে একমত পোষণ করেছে। এখন বিএনপি একটা দল হিসাবে তারা তাদের মত দিয়েছে। এই জায়গাটা যদি কনসেনসাস না করা যায়, তাহলে এরকম আরও 1-2টা বিষয়কে সামনে রেখে আমরা আজকে শেষ পর্যন্ত আমরা এটা বলতে বাধ্য হয়েছি জামাতের পক্ষ থেকে, যে যদি কোনোভাবে এটার সুরাহা না হয়, তাহলে প্রয়োজনে গণভোটে চলে যেতে হবে, কারণ এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইস্যু। ইম্পর্টেন্ট ইস্যু যে বললেন না, কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট এই কারণে যে এটার উপরে স্টেটের মানে গতিশীলতা ডিপেন্ড।